হাই, চলো আজকে আমরা লেসন 6 এর গ্রামার দেখব। এখানে ট্রানজিটিভ ভার্বের ব্যবহার আছে। ও পার্টিকেল ব্যবহার আছে। আমরা ও পার্টিকেলটা ইউজ করা শিখবো। ও পার্টিকেলটা আমরা কখন ইউজ করবো আমরা হচ্ছে সেটা শিখবো। ঠিক আছে? এখন ও পার্টিকেল শিখতে গিয়ে তোমাকে এখানে দুইটা জিনিস শিখা লাগবে। দুইটা জিনিস একটা জিনিস শিখা লাগবে, সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে ট্রানজিটিভ ভার্ব কোনটা আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব কোনটা। এখন ট্রানজিটিভ ভার্ব হচ্ছে একদম যদি সাধারণভাবে বলি সেটা হচ্ছে নিজের দ্বারা কোনো কিছু করা হলে সে কোনো কিছু করাটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো ভার্বকে আমরা কোশ্চেন করব, ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে যখন আমরা কোশ্চেন করব, তখন যদি আনসার পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। দেখো, সহজ যে ভার্ব দিয়ে কোনো কিছুর উপর কাজ করা হয় সেটাই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। আমি কিছু করি বা ওই কিছুটাই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ দেখো, আমি কিছু করি ও ট্রানজিটিভ ভার্ব। তাহলে হচ্ছে মানে তুমি যে কাজটা করবা সেটা ও, তারপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কোনটা, অর্থাৎ নিজের দ্বারা কোনো কিছু করা, অর্থাৎ যে ভার্বটা তুমি ইউজ করবা সেটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? চলো দেখো, একদম একটু সহজ কথায় বলি, যদি একদম মানে নাউন ও পার্টিকেল ভার্ব। এখানে ভার্বটা হচ্ছে আসলে একদম মানে এন ফাইভের একদম পুরোটাই হচ্ছে কি একটা নাউনের সাথে লাস্টে একটা ভার্ব, মাঝখানে ও পার্টিকেল পড়বে। এভাবেই হচ্ছে পুরো এন ফাইভটা সাজানো, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব দিয়েই সাজানো। অর্থাৎ কোনো ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবো তখন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। চলো আমরা উদাহরণ দেখি। দেখো, গোহান ও তাবে মাছ। এখন দেখো এই ভার্বটা হচ্ছে কি তাবে মাছ। এই তাবে মাছকে যদি আমি কি দিয়ে কোশ্চেন করি তাহলে আমি কি খাই, তাহলে আনসার আসতেছে না খাবার খাই, গোহান ও তাবে মাছ। তাহলে এটা একটা কি ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ মূলত হচ্ছে এভাবেই গোহান একটা নাউন, তাবে মাছ একটা ভার্ব, তাহলে এই দুইটার মাঝখানে কি বলবে ও পার্টিকেল। এটা একদম মুখস্থ একটা করে রাখবা, এটা তোমাদের অনেক কাজে দিবে এন ফাইভ এর জন্য। তাহলে গোহান ও তাবে মাছ, আই ইট ফুড, অর্থাৎ নিজের দ্বারা কোনো কিছু করা, সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। তারপরে দেখো, জুসু ও নমিমাস, আমি কি জুস পান করি। তারপরে দেখো, শিগত ও সীমাস, খাবার খাই। তারপর হচ্ছে শিগত ও সীমাস, কাজ করি। সাক্কা ও সীমাস, ফুটবল খেলি। তারপরে দেখো, শকুদাই ও সীমাস, হোমওয়ার্ক করি। শকুদাই ও সীমাস হোমওয়ার্ক করি। আশা করি ট্রানজিটিভ ভার্ব বলতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কি একদম মানে অর্থাৎ নিজের দ্বারা কোনো কিছু কোনো কাজটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি সহজভাবে বলি, এন ফাইভের জন্য নাউন আর ভার্বের মাঝখানে সবসময় ও পার্টিকেল বসবে। চলো আমরা পরে দেখি। নানিও শিমাস্কা, অর্থাৎ তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। নানিও শিমাস্কা, এখন এই নানিও শিমাস্কা দিয়ে হচ্ছে কি দেখো, ও পার্টিকেলের আগে হচ্ছে সবসময় নানি হবে হচ্ছে বা নানিও শিমাস্কা। তাহলে এটা মানে হচ্ছে কি তুমি কি করো বা কি করেছিলে বা কি করবা, এরকম জাস্ট ভার্বের ফর্মগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? চলো উদাহরণ দেখি। কিনো নানিও শিমাস্তাকা, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, তুমি গতকাল কি করেছিলে। এখানে দেখো, কিনোর পরে তুমি চাইলে ওয়া পার্টিকেলটা মেনশন করতে পারো, কারণ কিনোটা হচ্ছে এখানে সাবজেক্ট। কারণ তুমি হচ্ছে কি কিনোটা গতকালকে মেনশন করে বলতেছো যদি গতকাল তুমি কি করেছিলে। তাহলে কিনো ওয়া নানিও শিমাস্তাকা, তুমি গতকাল কি করেছিলে। তুমি চাইলে এখানে ওয়াটা ইউজ করতে পারতে, চাই আবার না করলেও সমস্যা হবে না, তাই আমি করি নাই। কিনো নানিও শিমাস্তাকা, গতকাল কি করেছিলে। ধরো তুমি বললে যে তুমি কিছুই করো নাই, আই ডিড নাথিং। নানিমো শিমাসেন দেশটা, আমি কিছুই করিনি। দেখো, নানিমো আমরা কোনো কোশ্চেন ওয়ার্ডের সাথে মো ইউজ করলে মো অ্যাড করলে ওইটা অলরেডি নেগেটিভ ফর্মে চলে যায়, অবশ্য ভার্বটাও কি নেগেটিভ ফর্মে চলে যাবে। তাহলে সীমাস থেকে, যেহেতু পাস্ট ছিল সীমাস্তা থেকে কি হবে সীমাসেন দেশতা। নানিমো সীমাসেন দেশতা, আমি কিছুই করিনি। তারপর ধরো আবার এটার উত্তর তুমি এভাবেও দিলা যে আমি ফুটবল খেলেছিলাম। সাক্কাও সীমাস্তা, আমি ফুটবল খেলেছিলাম। তারপরে দেখো, আস্তা নানিও শিমাস্কা, আস্তা মানে হচ্ছে কি আগামীকাল। হোয়াট উইল ইউ ডু টুমরো, আস্তা মানে আগামীকাল তুমি কি করবে। তাহলে আগামীকাল, এখন তুমি আনসার দিবে, তুমি যা তোমার যেটা মন চায় ওইটা বলবা। দেখো, আমি বললাম যে গাক্কো এই কি মাস, আগামীকাল আমি স্কুলে যাব। তারপরে আবার ধরো আরেকটা কোশ্চেন, হোয়াট উইল ইউ ডু নেক্সট ইয়ার, তুমি আগামী বছর কি করবা। আগামী বছর মানে হচ্ছে কি রাইনেন। তাহলে রাইনেন নানিও শিমাস্কা,
আগামী বছর তুমি কি করবা। এই জাস্ট এই কোনো একটা মেইন জিনিসটাকে যেটা সম্পর্কে তুমি জানতে চাও, সেটার পরে নানিও শিমাস্কা বা কি এরকম এরকম তুমি কোশ্চেন প্যাটার্ন তৈরি করতে পারবা। ধরো আগামী বছর তুমি কি বলবা যে আমি জাপানে যেতে চাই, তাহলে নিহনে ইকিতাই দেশ, আমি জাপানে যেতে চাই। নিহন হচ্ছে জাপান, আর ইকিতাই মাস হবে, তাই কেন হইলো, তাই এটা সামনে জানতে পারবা। একদম ছোট্ট একটা রুলস, একদম সহজ, অর্থাৎ করতে চাওয়াটাই হইলে মাস উঠাই ভার্বের সাথে, ভার্বের থেকে মাসটা উঠাই দিয়ে তাই অ্যাড করলে সেটা করতে চাওয়া হয়ে যায়। তাহলে নিহনে ইকিতাই দেশ, আমি জাপানে যেতে চাই। ঠিক আছে, চলো আমরা এখন পরেরটা দেখি। পরেরটা হচ্ছে নান অ্যান্ড নানি। এ দেখো, বোথ নান অ্যান্ড নানি মিন হোয়াট। দুইটার অর্থই বুঝে হচ্ছে কি, এই দুইটার মানেই কি, অর্থাৎ কোশ্চেন বোধক ওয়ার্ড। দেখো, নান নান কখন ইউজ হবে আর নানি কখন ইউজ হবে আমরা সেটা দেখবো। নান কি, কোনটা কি জিনিস। দেখো, নানি, আচ্ছা আমরা আগে নানিটা দেখি, এখানে আগে নানিটা নিয়ে আসছি। নানি সাধারণ, এটা হচ্ছে কি, হ্যাঁ, যখন নাউনের আগে বা একাই থাকে, অর্থাৎ নাউনের আগে কি হবে, নানিটা হবে। ঠিক আছে, যেমন এটা কি সোরে ওয়া নানি দেশ, অর্থাৎ তুমি কোনো নাউনকে যখন জানতে চাইবা তখন সোরে ওয়া নানি দেশকা এটা বলতে চাইবা। তখন তুমি যখন খাইতে যাবো, অর্থাৎ খাবার একটা নাউন, তাহলে তখনও তোমাকে কি ইউজ করতে হবে, নানিটা ইউজ করতে হবে। নানিও তবে মস্কা, তুমি কি খাবে। তারপরে তুমি কি পছন্দ করো, নানি গা সুকি দেশকা, অর্থাৎ তুমি কি পছন্দ করো। একদম সাধারণভাবে যদি বলি, ধরো সীমাসের আগে হচ্ছে নানিটা হয়, আর তারপর হচ্ছে খাবার, অর্থাৎ নাউনের আগে বা কোনো নাউন সম্পর্কে তুমি যখন বলতে চাইবা, তখন হচ্ছে এই তুমি নানিটা ইউজ করতে পারবা। নানি ইউজ করতে পারবা। দেখো এখানে সোরে ওয়া নানি ইসকা, এটা কি, এটা কখন বলবা, যখন কোনো নাউনকে তুমি জানতে চাইবা, ঠিক আছে, তখন, বা কোনো নাউনকে তুমি বলতে চাইবা। ওকে, আচ্ছা, চলো আমরা পরেরটা দেখি। পরে যেটা সেটা দেখো, এখন নানের ব্যবহারটা শিখবো। নান, নানটা আসলে ব্যাপক ব্যবহৃত হয়। নানিও তাবে মাস্কা, ওইটা ছিল নানি। তারপর হচ্ছে নানিও শিমাস্কা, অর্থাৎ ও পার্টিকেলের আগে নানি হয়। এখন হচ্ছে নানের ব্যবহারটা শিখবো। নান কখন ব্যবহার হয়। দেখো, নানের সাথে কিছু কিছু পার্টিকেল অ্যাড হয়। দেখো, দে পার্টিকেল, নো পার্টিকেল, আর হচ্ছে কি নি পার্টিকেল, গা পার্টিকেল, অথবা কাউন্টার, অর্থাৎ সময় যেটা, জি, তারপর হচ্ছে নিন হচ্ছে মানুষ, মাই হচ্ছে কি, মাই হচ্ছে একটা কাউন্টার বা সংখ্যা, কতগুলো মাই হচ্ছে হালকা বা পাতলা কোনো কাগজ বা পেপার সম্পর্কে কত পৃষ্ঠা, এরকম আর কি। এই ওইসব পৃষ্ঠা বলার জন্য তোমাকে মাইটা ইউজ করতে হবে। মাই এর আগে থাকে। ঠিক আছে, দেখো, নান দে কি দিয়ে, নান্ন কিসের, নানি, তারপর হচ্ছে গা, নানি গা, তারপর হচ্ছে জি, নানজি, নান্নি, নানমাই কত পৃষ্ঠা, নান্নিন কত মানুষ, নানজি কত ঘন্টা। দেখো এরকম আর কি। তাহলে এই জিনিসগুলোর সাথে তোমাকে কি ইউজ করতে হবে, নানটা ইউজ করতে হবে। দেখো, নান, নান দে কি মাস থাকা, অর্থাৎ তুমি কি দিয়ে এসেছো, অর্থাৎ তুমি যে কোনো একটা, আমরা জানি কি ট্রান্সপোর্টের সাথে দে পার্টিকেল ইউজ করা হয়। তাহলে আমি যদি বলি নান দে কি মাস থাকা, তুমি কি দিয়ে এসেছো, তাহলে তুমি এখন যে কোনো একটা আনসার দিতে পারো, যে তুমি যদি জিতেন সাদে বা দেন সাদে কি মাসতা, অর্থাৎ আমি ট্রেন দিয়ে এসেছি। এখন বললো যে এটা কিসের বই, তাহলে নান নো কিসের, অর্থাৎ কি কিসের, এই দুইটারই একটা আনসার, এই দুইটাই নান দিয়ে আর নান্ন দিয়ে বলা হয়। নান্ন হুন দেস্কা, এটা কিসের বই। তারপরে দেখো উদাহরণ, কাউন্টারের আগে হচ্ছে কি, অর্থাৎ অর্থাৎ সংখ্যাগুলো কাউন্ট করবো, যখন কতটা, কয় ঘন্টা, কত মানুষ, কত পৃষ্ঠা, এরকম, তখন আমরা ওইটার সাথে ওই মেইন জিনিসটার সাথে আমরা কি ইউজ করব, নানটা ইউজ করবো। যেমন জীবন হচ্ছে ঘন্টা, তাহলে কত ঘন্টা, নান জি দেস্কা। তারপরে কয়টা বাজে, তাহলে কি তারপর হচ্ছে দেখো কয়জন মানুষ আছে, নিন মান হচ্ছে কি হিত বা মানুষ, তাহলে নান নিন দেস্কা, কয়জন মানুষ আছে। তারপর হচ্ছে কি নিন মানে মানুষদেরকে কাউন্ট করার ক্ষেত্রে নিনটা ইউজ করা হয়। তারপরে দেখো পাতলা জিনিস কয়টা, ধরো কয় পৃষ্ঠা আছে, তা নান মাই আরিমাস্কা, কয় পৃষ্ঠা আছে। তো আশা করি তোমরা এই নান এবং নানি এই দুইটার ব্যবহারটাই বুঝতে পারছো। ঠিক আছে, অর্থাৎ খাবার বা নাউনের আগে হচ্ছে নানিটা ইউজ করা হয়, আর হচ্ছে সীমাসের আগে হচ্ছে নানি ইউজ করা হয়, ও পার্টিকেলের আগে হচ্ছে নানি ইউজ করা হয়, আর নানটা হচ্ছে দে, নো, নি, গা, জি, নিন, মাই, এগুলো হচ্ছে পার্টিকেল। এখানে কিছু পার্টিকেল আর কিছু পৃষ্ঠা আর কাউন্টার সাফিক্সের আগে নানটা ইউজ করে, এগুলো একটু মুখস্থ করে নিবে যেন তোমাদের মনে থাকে। আর এগুলো তোমরা হচ্ছে কি একটা জিনিস, এগুলো হচ্ছে কি তোমাদের পড়তে পড়তে জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, চলো আমরা পরে হচ্ছে নাউন প্লেস দে ভার্ব।
অর্থাৎ এখানে আমি কি লিখছি যে দেখো, যখন দে পার্টিকেল কোনো জায়গায় বোঝানো অর্থাৎ নাউনের পরে বসে, তখন দে দে দিয়ে বোঝায় যে সেই জায়গাতে কোনো কাজ বা ঘটনা ঘটেছে। অর্থাৎ কোনো প্লেসের মধ্যে কোনো অ্যাকশন হওয়া, অর্থাৎ কোনো একটা প্লেসের মধ্যে কোনো কিছু ঘটা, অর্থাৎ দে দে অর্থাৎ যেখানে কাজটা হচ্ছে, অর্থাৎ কোনো একটা প্লেসের মধ্যে কোনো অনুষ্ঠান হওয়া, কোনো কিছু হওয়া, তখন আমরা ওই প্লেসটাতে আমরা কি বলবো, বা কোনো কিছু দিয়ে তখন ওই প্লেসটাকে আমরা মেনশন করতে দে পার্টিকেল ইউজ করব। অর্থাৎ কোনো কিছু থেকে তুমি কোনো কিছু করেছিলে, অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো কোনো কিছু হয়েছে বা কোনো কিছু করেছিলা বা করবা, মিট করবা ওই জায়গায়। যেমন এক্কিদে আইমাস অর্থাৎ স্টেশনের মধ্যে কি মিট করব। তারপর হচ্ছে এরকম যখন বলবা তখন, ঠিক আছে। দেখো, আই এম গোয়িং টু বাই এ পেপার অ্যাট দ্য স্টেশন। আমি হচ্ছে কি স্টেশন মানে হচ্ছে কি অর্থাৎ ট্রেন স্টেশন, স্টেশন থেকে এই আমি কি কিনবো, পেপার কিনবো। তাহলে কোত্থেকে তুমি কিনবো, তোমার ওই কাজটা কোথায় ঘটবে, ওই যেখানে কাজটা ঘটবে ওই ঘর ওই প্লেসটাই, ওই প্লেসটার সাথে তোমাকে দে পার্টিকেল ইউজ করতে হবে। তাহলে স্টেশন হচ্ছে কি একই, তাহলে একই দে তুমি এই স্টেশন থেকে কি করবা, তুমি পেপার কিনবা। তাহলে পেপার হচ্ছে শিনবুন। তারা যেহেতু কাইমাস ভার্ব, শিনবুন নাউন, মাঝখানে ও পার্টিকেল। তাহলে দেখো, এই কি দিয়ে শিনবুন ও কাইমাস, আমি স্টেশন থেকে পেপার কিনবো। তারপর দেখো, আই স্টাডি অ্যাট স্কুল। তাহলে বা সুন্দর, গাক্কৌদে বেনকিউশিমাস, আমি ইয়ে দিয়ে পড়াশোনা করি। আসলে আমরা চাইলে একটা জিনিসকে এক একভাবে নিজের মতো করে বলতে পারি, জাস্ট ব্যবহারগুলো একটু ঠিকভাবে বললেই হবে। তারপর দেখো, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমি কি মাঠে ফুটবল খেলি। তাহলে আমি কি বলবো, আচ্ছা এখানে যেহেতু ফিল্ড লিখে ফেলছি, তাহলে এখানে গাক্কো দে সাক্কা ওশিমাস, অর্থাৎ স্কুল ফিল্ড হচ্ছে আমি আহ, ফুটবল খেলি। বা গ্রাউন্ড দে সাক্কা ওশিমাস, অর্থাৎ গ্রাউন্ড বা গ্রাউন্ড যেটা, গ্রাউন্ডে আমি ফুটবল খেলি। তাহলে অর্থাৎ কোনো একটা জায়গায় যদি কোনো অ্যাকশন ঘটে বা কোনো একটা প্লেসে যদি তুমি কিছু করবা বা কোনো একটা প্লেস থেকে তুমি কিছু নিবা, তো ওইসব প্লেসের পরবর্তীতে তোমাকে দে পার্টিকেল বলে বাকি ভার্বটা বা বাকি কাজ তোমাকে সম্পাদন করতে হবে। যেমন ধরো একটা সহজ একটা উদাহরণ, এই যে এখানে এই বইতে এই উদাহরণটা দেওয়া ছিল, এই কি দিয়ে শিনবুন ও কাইমাস, অর্থাৎ আমি স্টেশন থেকে কি কিনবো, শিনবুন ও কাইমাস, অর্থাৎ স্টেশন থেকে আমি পেপার কিনবো। ঠিক আছে, তো এরকম যখন কোনো কোথাও কোনো প্লেসের মধ্যে কোনো অ্যাকশন ঘটবে বা কোনো কাজ ঘটবে, তখন তোমরা স্টে ওই ওই অ্যাকশন বা ওই ওই জায়গার পরে তোমরা কি করবা, দে পার্টিকেল ইউজ করবা। হ্যাঁ, ওকে। বা অর্থাৎ দে হচ্ছে যেখানে কাজটা হচ্ছে, দে মানে কি এখানে যেখানে কাজটা হচ্ছে। চলো আমরা পরে পরে দেখো, ভার্বের মাসেনকা। মাসেনকা ফর্ম হচ্ছে কি, এই অভিব্যক্তিটি বক্তা যখন কাউকে কোনো কাজ করতে আমন্ত্রণ জানাতে চান তখন ব্যবহার করা হয়। অর্থাৎ স্পেশালি এটা একসাথে করা, একসাথে করতে চাওয়াকে বোঝানো হচ্ছে। ধরো, একসাথে খাবেন নাকি, একসাথে যাবেন নাকি, একসাথে একসাথে ঢাকা যাবেন নাকি, এরকম যখন আমরা হচ্ছে এই ভার্বের মাসেনকা ফর্মটা ইউজ করবো। অর্থাৎ ভার্বের স্টেম যেটা, স্টেম হচ্ছে কি মূল ভার্বের মাস বাদিলে যেটা থাকে সেটার সাথে মাসেনকা অ্যাড করব। চলো আমরা দেখি এখানে কি লিখছি। উড ইউ লাইক টু কাম টু কিয়োতো উইথ আস। আপনি কি আমাদের সাথে টোকিওতে আসতে চান। তাহলে কি ঈশ্বনী কিয়োতো ইকিমাসেন কা, অর্থাৎ একসাথে কি কিয়োতো যাবেন নাকি। এটা তোমাকে মানে তোমাকে আমন্ত্রণ করতেছে। অর্থাৎ কাউকে যখন আমন্ত্রণ করতে চাবা তখন তুমি মাসেনকা ফর্ম ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা ভদ্র একটা ফর্ম বা পোলাইট ফর্ম। তারপর দেখো, ঈশ্বনী তাবে মাসেনকা, খাবা নাকি, এরকম তুমি ইউজ করতে পারবা। দেখো, ঈশ্বনী হিরো গোহানো, এখানে কি লিখলাম, ঈশ্বনী, এখানে আসলে একটা মিস্টেক হয়ে গেছে, আমি বানানটা ভুল লিখছি। সীতা, এটা কি লিখলাম আমি নিজেও জানি না। আচ্ছা, এটা ঈশ্বনী হবে এই উপরের ওয়ার্ডটা। ঈশ্বনী কিয়োতো ইকিমাসেন কা, ওই ঈশ্বনীটা এখানে বসবা। ঈশ্বনী হিরো গোহানো তাবে মাসেন কা, একসাথে খাবার খাবা নাকি, দুপুরের খাবার খাবা নাকি। তারপর দেখো, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ড্রিঙ্ক টুগেদার, একসাথে ড্রিঙ্ক করবেন নাকি। তাহলে কিভাবে বলবা, ঈশ্বনী নমিমাসেন কা, একসাথে ড্রিঙ্ক করবেন নাকি। না, আশা করি তোমরা আসলে এটুকু বুঝতে পারছো, তোমাদের কোনো প্রবলেম হয় নাই। একদম সহজ একটা ভার্ব ছিল, আর সহজ একটা লেসন ছিল, আর বোঝার মতো একটা লেসন ছিল। এখানে জাস্ট হচ্ছে দুইটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি প্লেসের সাথে দে পার্টিকেল হয়। কোনো একটা প্লেসে যখন কোনো কাজ ঘটবে বা তুমি কোনো একটা প্লেস দিয়ে তুমি কোনো কাজ করবা তখন তুমি দে পার্টিকেল ইউজ করবা। আর হচ্ছে কি নাউন আর ভার্বের মাঝখানে সবসময় ও পার্টিকেল হয়, এটুকু মনে রাখলেই হবে। এখানে এটুকুই। আর তোমরা নিজেরা নিজেরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করবা, তখন আরো ভালো করতে পারবে।